প্রিয় দর্শক, পৃথিবীতে সব থেকে কে বেশি আপনাকে ভালোবাসে জানেন? আপনার আল্লাহ সুবহানাহু তাআলা। আমি আপনাকে প্রমাণ করিয়ে দেবো যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কত ভালোবাসেন। যদি তিনি আপনাকে আর আমাকে ভালো না বাসতেন তাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা 5 ওয়াক্তের সালাত আদায় করো, কিন্তু আমরা তাও করছি না। যদি উনি চান তাহলে আমাদেরকে পৃথিবীতে চলাফেরা করতে দিবেন না, ওনার পৃথিবীতে আমাদেরকে চলাফেরা করতে দিবেন না, উনি আমাদেরকে শ্বাস নিতে দিবেন না। যতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, সমস্ত নিয়ামত যদি কেড়ে নেন তাহলে আমরা বেঁচে থাকতে পারবো? একটি নিয়ামত যদি কেড়ে নেন তাহলে কি আমরা বেঁচে থাকতে পারবো না। আমরা আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে রেখেছেন। একমাত্র তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন। তাই আমাদেরকেও উচিত যে আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহর আদেশ আমরা মেনে চলি। আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে রমজান মাসে সিয়াম পালন করতে বলে, যারা সিয়াম পালন করছে তারা আল্লাহকে অবশ্যই ভালোবাসেন। তাই তো আল্লাহর আদেশ মেনে পুরো দিনটিতে সেই ভোকে খিদাতে প্যাসে দিনটি কাটিয়ে দিচ্ছে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তো আল্লাহকে ভালোবাসুন, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করেন, এ বলে আমার বক্তব্য করছি।